তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমাদের হাতে আছে একটি মাউস। এটা অনেক পুরানো একটা মাউস। তো এটার সমস্যা হইতেছে আমরা যখন এটা ল্যাপটপে লাগাই তখন আমাদের লাইন পায় না। ইউএসবি ডিভাইস নট রিকগনাইজ এরকম একটা লেখা দেখায়। তো আজকে আমরা এটা খুলে হালকা পাতলা একটু ওয়াশ করব, দেখবো এটা ঠিক হয় কিনা। আশা করতেছি ঠিক হয়ে যাবে। তো আমরা সবার প্রথমে যে টেস্টার ইউজ করতেছি করে এটার নাট খুলে নিব। তারপর এটা হচ্ছে আমরা আনলক করবো। এই যে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, একটু জুম করো তো। যে এই সেন্সরে এখানে ধুলাবালি আছে অনেক, আশা করতেছি দেখা যাচ্ছে। তো এটা আমরা পরিষ্কার করব। তো নাটটি আমরা খুললাম, এখানে রেখে দেই। মাউসটি আমরা খুলে নিই। তো ওটা হচ্ছে এই যে মাউসটি এইভাবে খুলতে হয়, এখানে দুইটা ক্লাম আছে। আস্তে আমরা খুলে নিলাম। এখন দেখা যাচ্ছে এখানে এই যে মাউসের এটি হচ্ছে সার্কিট, এটা হচ্ছে চাকা যেটাই বলেন। তো চলেন আমরা এখন খুলে নেই। এখন আশা করতেছি মাউসটি লাগাইলে আমাদের লাইন পাবে, একবারে দেখেন পাইতে পারে। মাউসটি লাগাই, দেখি লাইন পাই কিনা, কারণ ধুলাবালির কারণে অনেক সময় নট রিকগনাইজেশন দেখায়। এবার আশা করতেছি পাবে, তারপরেও নট রিকগনাইজেশন দেখাইতেছে। আমরা ট্রাই করে দেখি একটু মোছামুছি করে যে ঠিক হয় কিনা। দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আমাদের ব্লিঙ্ক করে, কিন্তু সাথে সাথে চলে যায়। আমরা একটু অন্যভাবে ট্রাই করি। এটা এখানে চেপে ধরে রেখে তারপর হচ্ছে ল্যাপটপে লাগাই। আমাদের হয়তো বা কোনো একটা সমস্যা আছে জন্য পাইতেছে না। দেখি কি করা যায় এখানে। এই যে এখানে এগুলো ছাতা হয়ে আছে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো আমরা প্রথমে ঘষে দিব সুন্দর করে ক্লিন করে। এই যে দুইটা লাইন মনে হয় এক জায়গায় লাগছে এরকম মনে হইতেছে, এটা আমরা ঘষে দিলাম। আমরা হচ্ছে এটা আর একটু ক্লিন করব এখন। সেন্সরে আমাদের কোনোভাবেই কোনো কিছু পড়া যাবে না, তাহলে কিন্তু আমাদের এটা একদম বাতিল হয়ে যাবে। অলরেডি বাতিল কন্ডিশনেই আছে। লাইন এখানে আমাদের লাগানো, এগুলো একটু শর্ট করে দিই যাতে কোনো ভোল্টেজ থাকলে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। এই হইতেছে আমাদের মাউসের তিনটা তার, চারটা ডাডা, তারপর হচ্ছে ভোল্টেজের জন্য। এখন চলেন আমরা এটা লাগাই দেখি যে কিছু হয় কিনা। মনে হবে না, আমাদের সেন্সরটির হয়তো বা সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন খুবই সামান্য একটি লাইট জ্বলে থাকে, তারপর কিন্তু আর লাইন পায় না। আমাদের এই যে হয়তো বা সেন্সরের সমস্যা, না হলে আমাদের কেবলটির সমস্যা। তো আমরা পোর্ট চেঞ্জ করে এটা লাগাই দিয়ে দেখি কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি কিন্তু পেয়ে গেছে, হয়তো বা একটা পোর্টে লাইন পায় নাই প্রথমে, এখন কিন্তু পেয়ে গেছে। মাউসেরও আমাদের সমস্যা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন কাজ করতেছে। তো আমাদের পোর্টেরও হয়তো বা একটু সমস্যা আছে, ওই পোর্টটাতে হচ্ছে লাইনগুলো একটু ভাসায় দিলে হয়ে যাবে। তো আমাদের কথা হইলো আমরা হচ্ছে একটু ক্লিন করব, এখন ক্লিন করে মাউসটি লাগাবো। তো এই যে এটা হচ্ছে সেন্সরের অংশ, এটা চলেন আমরা ক্লিন করি। লাইনটা খুলে দেই। এই যে দেখতে পাচ্ছেন ধুলাবালি অনেক আছে। তো আমরা এটা একটু পরিষ্কার করার চেষ্টা করব। তো আমরা এটা একটা সফট কাপড় দিয়ে এটা পরিষ্কার করতেছি। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা এটা ফাইনালি লাগায় দেখব যে আমাদের পারফেক্ট ভাবে কাজ করে কিনা। আর পোর্টগুলা আমরা একটু ওয়াশ করলে কিন্তু আমাদের সমস্যাটি ঠিক হয়ে যাবে। এটা কিভাবে ছিল, হ্যাঁ এইভাবে হইতেছে। হচ্ছে আমাদের এই চাকাটা ছিল ওই যে এইদিকে, নিচে প্রেস করলে এখানে লেগে যাবে। দেখতে পাচ্ছেন। এখন চলেন আমরা চেক করে দেখি যে লাইন পাই কিনা। লাইন পাইছিল কিন্তু আমাদের আবার ছেড়ে দিছে। মাউসটির একটু সমস্যা আছে বোঝা যাচ্ছে।
একবার পায় আবার একবার পায় না। এগুলা তারগুলো হচ্ছে রিসোল্ডার করলে আমাদের কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমাদের কাছে বর্তমান হট এয়ার গান বা এরকম কিছু নাই। তো আমরা পরবর্তীতে এটা ফিক্স করার চেষ্টা করব। আমরা মাউসটি খুললাম, আপনারা দেখলেন যে মাউসের ভিতরে কি আছে, অবশ্যই আপনাদের আইডিয়া হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে এটা ফিক্স করার চেষ্টা করব। আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। যতটুকু বোঝা যাচ্ছে মাউসটি মানে চালু কন্ডিশনে আছে, কিন্তু আমাদের বারবার এটা কাজ হচ্ছে না। এই আমাদের হয়তো বা কেবলটার সমস্যা, ব্যান্ড হয়ে গেছে বা কোনো লাইন ঠিক মতো পাচ্ছে না। তো চলেন এখন আমরা এটা লাগাই, আবারও একটু শর্ট করে দিয়ে দেখি পাই কিনা সবগুলো পিন। এইটা একটু ওয়াশ করি। না, এটা কিন্তু হচ্ছে না, আমাদের মাউসটির সমস্যা আছে। এই চাকাটা লাগার কারণে এরকম হয় কিনা দেখি। চাকাটা আমরা খুলে ফেলি, আমরা নতুন করে কানেকশন দিব। না, মাউসটির সমস্যা আছে আমাদের। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আমরা এই মাউসটি ঠিক করলে আপনারা একটি ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা আমরা ফিডিং করি এই অবস্থায়।